মিয়া আসলে যত সুযোগ দিবেন খালি মাথায় উঠবে। আপনি বাজারে একজন বাজারে গেছে, বাজারের থেকে এসে ভোগ করতেছে যে আমার ভাত দাও, কা ভাত বাইরে খাও, কা পানি কোনে, কা টেবুলে, আমার লাঠি হান কোনে, কা ঘরে গেবা মনে হয় উঠতেছিল। শুরুরে তুষ্ট ওরা। একটা বউ মানে জল্লাদ স্বামীর ধরে মারে, এরকম বউ আছে না নাই? কারণ শ্বশুরের কাছে বউ ধরে মারছে, কারোর তোর বাপে কয়া দে, তুই বলে গে বাপে। তখন বাপে বলতে হ্যালো শ্বশুর আব্বা কাকি, আপনার মেয়ে একলে আমি খুব অশান্তিত আছি, জোরে হলো 10টা বাস, একটা মাত্র তোমার দিচ্ছে 9টা আমার কাছে। আমাকে বাবা আমার সাথে বেশি বিপদ আমার শ্বশুর হচ্ছে, কারণ একটা বাস দিচ্ছে আমার আর 9টাই তার কাছে। আল্লাহ রসুল বলেছেন খুলি কাটমেন জেলাই এই নারী জাতিকে বাঁকা হারের দ্বারাই তৈরি করে হয়েছে। দুনিয়ার মধ্যে নারী জাতি 70 বার করে অন্যায় করবে আর 70 বার করে এই নারীকে ক্ষমা করে দিতে হবে, তবেই তোমার জীবনে জিন্দিগিতে সুখ আর শান্তি আসতে পারে। সিল্লে যখন মারহাবা। আহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ওযু বানাইয়া দিছে। আমাদের বিবি কয়দিন ওযু বানা দেয়? মনে হয় তাকে কি ওযু বানা দেয়? পেরেশান হয়ে গেছে বাড়ির 2টা কাম করার লেগে। আগে আমার মা বোনেরা বাড়া মানছে, কথা কয় না রে, চিনে চিনে। এখনকার ছেলেরা তো চিনেই চেনে না। কি ভাই চেনে? এখানে তো বিরক্ত হয়। বাবা ঘুমাইছে। আমাদের দেশে নিয়ম আছে, যদি একটু টাকা পয়সার মানুষ হয় সিয়ারে মসজিদে নামাজ পড়ে, কথা কয় না, আছে না নাই? সিয়ারে নামাজ পড়ার হাদিস আমি পাইনি, আমি পাইছি যদি তুমি খারাপ তোমার শরীর, তুমি দাঁড়াতে অক্ষম হয়ে থাকো, তুমি বসে থেকে পারো, তাতে যদি না পারো তুমি শুয়ে থেকে পারো, তাতে যদি না পারো তুমি পশ্চিম বলে পা দিয়ে নামাজের সময় এছাড়া নামাজ পড়ো। এইভাবে আমরা পাচ্ছি। সিয়ারের দলিল দিল কেটা? না, রাস্তা দিয়ে গেলে ওর ক্ষেতের কাছে গরিব মাছের ক্ষেত থাকলি আল কাইতে সয়াব দেখা করে ফেলে, তখন তুমি পারো। আর মসজিদে তোর সিয়ারে নামাজ পড়া লাগবে। মাঠে গেলে দেড় মনে বোঝা ধরে নিয়ে আসে, 4টার বসে ওর মুখের কাছে মানুষে এক কথা বললি ও 20 কথা বলে, তাহলে তুই মানুষে এক কথা বলে তুই 20 কথা বলিস, তুই মসজিদে সিয়ার মেরে বসিস কে? ও এইগুলো পারো, ওইগুলো পারো। আর তা যদি ওভাবে নামাজ পড়া যদি তুমি ইশারায় নামাজ না পড়তে পারো, তোমার নামাজ পড়া আল্লাহ মাফ করে দিছে। সিয়ারে নামাজ পড়ে মাত্র পারি দেখা গ্রামের পরামানিক 1 নম্বর কাতার বাঁকা হয়, কথা কয় না। 2 নম্বর তার ভিতরে একটা অহংকার ভাব, কি হলু রে তোমার কারণে ওই নামাজ। আর সব মুসলিম কাতার বাঁকা হওয়ার কারণে সব মুসলিম নামাজ নষ্ট হয়েছে। তাহলে যে লোকটা সিয়ারে বসবে আর শত শত মানুষের নামাজ নষ্ট হবে, আপনারা কি চান ওই সিয়ারে বসে আপনার নামাজ নষ্ট হোক? কত পারা ওই সিয়ার বাড়ি সিয়ার বসে পর না ভাই শুয়ে পর। বালবালা একটা গরিব মানুষের দেখছেন কোনদিন সিয়ারে বসে নামাজ পড়ছে? কথা কয় না, কথা না। না, একজন কামলা বিক্রি করে গেল সিয়ারে নামাজ পড়ছে, যদি পরে কথা বলি বাদ সংসারই ভালো না। হক কথা যে বলি হনে, এই যে তেল তেলে ওয়াজ যে করতেছে কিছু কিছু বক্তা, আমু যাবো তুইও যাস, হাসারের ময়দানে দেখবো কার শিব আল্লাহ কাটে। অপেক্ষা কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদানা বলে নিয়ে তোমাদান শুনতে হবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম্য হয়। সিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী
নবী যেদিন তাইফের জমিনে গেলেন, তাইফের ঘটনা মনে আছে। তাইফের জমিনে আল্লাহর নবী যাইয়া আমার নবী কেমন পাথর মারল, তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরছে আমার নবীর গায়ে। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরল আমার নবীর গায়ে। পসাদরি সিরিয়া পেতে পড়ল নবী, পসাদরি সিরিয়া পেতে পড়ল বালতি। কি দোষ করলো ওরা শুনলো না। আমার নবী তাইফের জমিন থেকে জর্জরিত হইয়া বাড়িতে আসিয়া যখন আসছে, নবীর 4টে মেয়ে ছিলেন। কোলসন বলে, আব্বা আপনি কেন তাইফের জমিনে দাওয়াত দিতে গেছেন গো বাবা? ও বাবা, কিছুদিন আগে আমার আম্মা মারা গেছে, তারপরে আপনার চাচা মারা গেছে, আবু তালেব মারা গেছে। বাবা গো, এমন সময় কেন আপনি তাইফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছেন? আর যদি কলেমার দাওয়াত দিতে না যাইতেন, কেউ আপনার গায়ে আঘাত করতো না বাবা। ও বাবা, কেন আপনি তাইফের জমিনে গেছেন? এক একটা মিয়ার এক একটা কথা শুনিয়া আমার নবীর মনটা বাদান খারাপ হয়ে গেছে। কুলছনে এই কথা বলছে, রোকেয়া এই কথা বাদান বলছে, কিন্তু সত্যপিতি ফাতেমা আমার নবীকে ঘরের মধ্যে শুয়াইছে। আমার নবীর ক্ষত জায়গা মা ফাতেমা চোখের পানি ফেলে কান্দে আর মুখ দিয়ে দিয়ে চুমা দেয়। ঘরের নবীকে রাখিয়া বাদাম পানি গরম করিয়া, জয়তুনের তেল গরম করিয়া আমার নবীর বিটি ফাতেমা অমনি নবীর গায়ে বাদান আপনার রক্তগুলি পরিষ্কার করে করে দিচ্ছে। জয়তুনের তেল গরম করিয়া ক্ষত জায়গা বাদাম লাগিয়ে দিচ্ছে। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, আমার 4টে বিটির মধ্যে 3টে বিয়ে আমাকে বলে, কেন এ তাইফের জমিনে তুমি এই কলেমার দাওয়াত দিতে গেলে? আমি যদি কলেমার দাওয়াত দিতে না যাই, রিসালাতের হক আদায় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কত বড় কষ্টের কথা। যার ভিতরে প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, তার কলিজায় আঘাত লাগবে। আপনার চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, মা ফাতিমা কি লাগাও? পায় জয়তুনের তেল লাগাস। মা ফাতেমা জয়তুনের তেল লাগাছে। আল্লাহকে বলতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বাবা নাই, তুমি তো বাবার কথা বোঝো, ব্যথা বোঝো না। আল্লাহ রে, তোমার মাও নাই, তোমার বাবা নাই, আর তুমি তো বাবার ব্যথা বোঝো না, মায়ের ব্যথা বোঝো না। আল্লাহ নবী বলে, মা কার সাথে তুমি এইরকম কথা বলো? বলে, বাবারে আমি আমার আল্লাহর সাথে ঝগড়া করতেছি। আমার আল্লাহ তো বাবা নাই, আমার আল্লাহ তো বাবার ব্যথা বোঝে না। আমার বাবা আছে, আমি বাবার কথা বুঝি। আল্লাহ মা নাই, আল্লাহ তোমার মা নাই, তুমি তো মায়ের কথা বোঝো, ব্যথা বোঝো না। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা এইভাবে আল্লাহর সাথে তুই ঝগড়া করিস না রে মা, আমার মওলার সাথে ঝগড়া করিস না। আমার নবীর বিটি ফাতেমা আল্লাহর সাথে তর্ক করতেছে, ঝগড়া করতেছে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। ফাতেমা বলে, ও আল্লাহ তোমার তো বাবা নাই, তুমি তো বাবার ব্যথা বোঝো না। আমি সত্য বিটি ফাতেমা, আমার বাবা আছে। তাইফের মানুষেরা আমার বাবার এমন মারা মারছে, আল্লাহ আমার কষ্ট লাগে, তোমার কি কষ্ট লাগে না? আল্লাহর নবী বলছিলেন মারে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছিল, নবী গো একটু হুকুম দেন, এই তাইফের জমিন আমি উল্টোয়া ফেলবো। আমি নিষেধ করছি মা, কারণ আল্লাহ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জমিনে রহমত করে
করে আমার প্রেরণ করেছে। এমন সময় আমার নবীর গায়ে বাদাম জৈতুনের তেল এরকম করে মালিশ করে দিচ্ছে। আমার নবী আরাম লাগতেছে। কোন ফাঁকে আমার নবী ঘুমিয়ে গেছে, নবী বাদাম জানে না। ঘুমের মধ্যে মা আমেনা আসিয়া আমার নবীর কপালে বাদাম চুমো দিছে। এর পরে বলতেছে, বেটা মোহাম্মদ, আমি তোমাকে দেখার জন্য আসছি বেটা। ও বেটা, তাইফের মানুষেরা তোমাকে এমন করে মারছে। এই বলিয়া মা আমেনা যখন চলে যাবে, এমন সময় আমার নবী মা আমেনার এরকম করে হাত পারে ধরতে, মারে তুমি যাও না মা, মাতৃগর্ভে বাবা হারাইছি। 6 বছর বয়সের সময় মা আমি তোমার হারাইছি গো মারে, আজকে তোমাকে আমি যাইতে দিব না। নবীর মা যাচ্ছে, নবী অমনি বাজান আপনার কি করছে, যাইতে দেয় না। এমন সময় মা ফাতেমা ভাবছে আমার বাবা চুমো দিচ্ছে। মা ফাতেমা আমার নবীর কপালে যখন চুমো লাগাইছে, অমনি নবীর ঘুম ভেঙে গেছে। নবী লক্ষ্য করে দেখে মা আমেনার হাত ধরে নাই, আমার নবী মা ফাতেমার হাত ধরছে। যখন সুবহানাল্লাহ। ফাতেমা বলে কি রে? ফাতেমা বলে ও আব্বা, আপনি মনে হয় স্বপ্নে দেখতেছেন গো বাবা। আমার নবী বলতেছে, মা রে আমি স্বপ্নে দেখছি আমার মা আমেনা আসিয়া আমার মা আমেনা আমার খেদমত করতেছে। এখন ঘুম থেকে জেগে দেখি মা আমি তোমার হাত ধরে ধরছি। মা আজকের থেকে তুমি মিয়া না, আজকের থেকে হইলে তুমি আমার মা। যখন সুবহানাল্লাহ। বাবু দাস্তে জবসি কুদাগের বিস্তাম মালুম কারদান কিবা ফালাক রাশিদা। আমার নবী যখন কোন সফরে যাইতেন সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছ থেকে নিতেন। নবী আমার সফর থেকে আসিয়া আপনার মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে সর্বপ্রথম মা ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। ইয়ারনে আগার ইয়ারনে বাসার ইয়ারনে আগার ইয়ারনে আগার গুলে বাসার কামিলে সব জামিলি সিল্লে এখন মারহাবা। নবী বলেন মা ফাতেমা মারে আজকের থেকে তুমি আমার মেয়ে না, আজকের থেকে তুমি হলে আমার মা। অবাদান যার মা দুনিয়ায় নাই, সেই মায়ের ব্যথা বোধে বাবা যার দুনিয়ায় নাই, সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোধে। অবাদান যার মা নাই, ওই মা কবরের মধ্যে বাবা কবরে, সেই কিন্তু ব্যথা জানে। আমি গুনাহগার, আমি দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা পর্যন্ত হারাইয়া এতিম হয়েছি। আমার মা যখন দুনিয়ার বুকে বাদান বেঁচে ছিল, আমি দেখছি মাহফিল থেকে আসিয়া রাতে 12টা-1টার সময় বাড়িতে গেছি, যা দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু একজন ব্যক্তি ঘুমায় না। ওই মানুষটা হলো মা। ওই মানুষটা মা। বাড়ির সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না। বাবা মৃত্যুর পর আমি দেখছি বাড়িতে আসছি রাত 12টা-1টা-2টার সময়। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত লাগাইছি, দরজা শক্ত। অসুস্থ মার ঘরে হাত দিছি, দেখে মার দরজা খোলা। কি গো মা, ঘরের দরজা খোলা, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা ঘুমাই না, আল্লাহ আল্লাহ করি, আর তোমার অপেক্ষায় আমি প্রহর গুনি রে বেটা। ও ভাই জান, এখন মানায় আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। সেই মায়ের ব্যথা বোধে বাবা দুনিয়ায় নাই, সেই বাবার ব্যথা বোধে মা দুঃখিনী। 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে, আর কোনোদিন আসবে না। ওই মা ওই বাবা আর কোনোদিন বাদান আসবে না। ওই মা ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে, দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া মাফ করিয়া দেয়।